আজকে আমাদের খেলা আছে রামচন্দ্রপুর 7 স্টার বনাম নতুনদের কোনো একটা টিমের সঙ্গে। আমরা এখন বেরিয়ে পড়েছি মাঠ যাওয়ার জন্য। আমাদের এখান থেকে প্রায় সেই মাঠটাতে যেতে মোটামুটি 5 থেকে 5 মিনিট না, প্রায় 10 মিনিট মতো সময় লাগবে বাইকে, এবং কিছু প্লেয়ার অটোতে গিয়েছে এবং কিছু প্লেয়ার বাইকে। তো এখন আমরা সব যেতে আছি। তো সম্পূর্ণ ভিডিও আজকে দেখতে থাকবে এবং অনেক এনজয় হবে। অনেক হাড্ডাহাড্ডি একটা আজকে ম্যাচ হবে, যেটা দেখার জন্য আজকে অনেক দূর থেকে আজকে দর্শক আসবে এই ম্যাচটা খুব আনন্দ উপভোগ করার জন্য। তো আপনারাকে সবাইকে বলবো আপনারা অবশ্যই ভিডিওটা তো ওয়াচ। ওকে, তো আপনাদেরকে প্রথমে প্লেয়ার পরিচিতিটা করে দিই। প্রথমে যে নামছে গাড়ি থেকে সেটা হচ্ছে ইয়াকুবু, গাড়ির ভিতরে আছে কারা, অ্যান্ড এটা হচ্ছে সাজানদা, অনেক ইউনাইটেড ক্লাবে খেলে, অনেক ভালো একটা প্লেয়ার। সো তারপরে এখানে এটা হচ্ছে আকাশ, হাতে বোতল নিয়ে যে আছে সে তার নাম হচ্ছে মাইকেল, অ্যান্ড এইদিকে যে বাইকে বসেছে তার নাম হচ্ছে পিকলু, অ্যান্ড পিছিয়ে আছে প্রিন্স। আর এখানে অনেক দর্শক ভিড়াভিড়ি হয়ে গেছিলো কারণ প্লেয়ারগুলো দেখার জন্য। সো আমরা ফাইনালি মাঠে নেমে পড়েছি। এবার আমরা কিছু ওয়ার্ম আপ করবো, ওয়ার্ম আপ করার পরে খেলা শুরু স্টার্ট হবে। প্রিন্স বলছিল এদিকে মাঠ কাদা, এদিকে ভালো না, এদিকে প্র্যাকটিস কর। তো আমরা এইখানে চোর পুলিশ খেলা স্টার্ট করে দিলাম। সো আমরা প্রথমে প্রিন্সকে খাটালাম, খাটার পরে প্রিন্স আমাকে মজা করেছে, মানে চোর করেছে। তারপরে গাইজ কী বলবো, আমার পুরো দম বের করে দিয়েছে, অনেকক্ষণ আমাকে খাটিয়েছে। তো আজকে খেলাটা হচ্ছে 9 সাইড খেলা আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। আমরা একটু গা গরম করে নিচ্ছি সবাই মিলে। সো আমি খেলবো না, আমি এক্সট্রা হিসাবে এসেছি, আমি এবং তোফাদা, বাকি 9 জন খেলবে, 9 জন না, বাকি 9 জনই খেলবে। আর একজন আছে আকাশদা, সেও বসে থাকবে। তো আর কিছুক্ষণের পরে খেলা স্টার্ট করে দেবে। অনেকক্ষণ পরিশ্রম করার পর ফাইনালি আমি গোলকিপারকে চোর করতে পারলাম। সো গোলকিপারও অনেকক্ষণ খেটেছিল। তো এবার খেলা স্টার্ট হয়ে গেছে। জানি না কেন গাইজ এইবার দর্শক এত কম কেন, কারণ আগে মানে এর আগের খেলায় যে পরিমাণ দর্শক হয়েছিল আপনারা দেখলে মাথা খারাপ হয়ে যাবে। আমার ভিডিও বানা আছে, তো আমি ভিডিও বানাতে পারিনি, মানে এত পরিমাণ দর্শক, পুরো গাছে ভর্তি, পুরো মাঠে তো পুরো ভর্তি গাইজ, এত পরিমাণ দর্শক। সো কী বলবো, আমাদের নতুনদের মতো কোথাও এত দর্শক হয় না, আমাদের লালগোলাতেও হয় না এত পরিমাণ দর্শক, মাঠ অনেক বড়। আমাদের টিমের মালিকগুলোর সাথে পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে হাবুদা, তারপর এখানে বসে আছে তফেনদা, আমির সোহেলদা অ্যান্ড তোফাদা, এরা হচ্ছে টিম ম্যানেজমেন্টের। সো এখন হাফ টাইমে আমরা 1 গোল দিয়ে রেখেছি। ওয়েল প্লেড ব্রো। প্রথম হাফে আমরা 1 গোল দিয়ে, মানে রামচন্দ্রপুর 7 স্টার 1 গোল দিয়ে আছে। ওয়েল প্লেড ব্রো। সরি গাইজ, খেলায় এত উত্তেজিত ছিলাম আমি গোল ভিডিওটা করতে পারিনি লাফালাফি করার জন্য। সাজানদা অনেক সুন্দর একটা মাইনাস করেছিল, কিন্তু তারই গোল ছিল, বাট বাই চান্স গোলকিপার সেভ করলো। তারপরে গোল করলো সেই ইয়াকুবু, অসাধারণ একটা গোল করলো। যেহেতু এখন হাফ টাইম, তাই সবার ভুলগুলো সব ঠিক করে নিচ্ছে, মানে একে অপরকে বলে তোরা এই ভুলগুলো করিস না, এগুলো করিস না, মানে ওরা মিলেমিশে এগুলো সব ঠিক করছে। তো এখন খেলাটা হচ্ছে কোয়ার্টার ফাইনালে আমরা 1 গোল দিয়ে আছি, এখন আপাতত আগিয়ে আছি। সো আজকে যদি জয় হতে পারি তো আমরা সরাসরি সেমিফাইনালে চলে যাব, এবং সেমিফাইনাল খেলাটি হবে হরিপুর নবীন সংঘের সাথে। ওরা অনেক হার্ড টিম করেছে, দেখা যাক যদি আল্লাহ সাথ দেয় এবং আমাদের ভালো প্লেয়ার যদি ভালো খেলে তাহলে উইন হতে পারবো। এই খেলোয়াড়টার নাম হচ্ছে কারা, খুব সুন্দর ড্রিবলিং জানে, বাট সে এইভাবে একটা গোল মিস করবে সেটা কেউ আশা করেনি। আপনারা দেখুন সেই গোলটা, এই যে এইখানে যে কারা গোলটা মিস করলো, এটা তার লাকে সাথ দেয়নি, আপনারা দেখলে বুঝতে পারবেন। বারের পোস্ট থেকে বলকে উড়িয়ে দিয়েছে। তিনি খুব আফসোস, আমরাও খুব আফসোস করে কোনো লাভ নেই, কারণ নসিবে যেটা আছে সেটাই হবে। তো ফাইনালি আমরা এখন 1 গোলে এগিয়ে আছি। সেকেন্ড হাফে গাইজ বলের দখল সম্পূর্ণ ওদের টিমে ছিল, মানে যে সবুজ জার্সি ওদের টিমে ছিল, মানে আমাদের দিকে চাপ সম্পূর্ণভাবে পড়েছিল গোল করার জন্য। ওরা শেষ মাত্র আর 1 মিনিট বাকি আছে। অবশেষে প্রিন্স খুব সুন্দর একটা গোল করলো নিজে একা গিয়ে, এবং সে রোনাল্ডো সেলিব্রেশন করলো, এবং ফাইনালি আমরা সেই টুর্নামেন্টটা জিতে যাই। সো আজকে আমরা জয় হয়ে গিয়েছি। এরপরে যে ভিডিওটা হবে সেটা সেমিফাইনালের ভিডিও। অবশ্যই ভিডিওটা দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখুন। টিম জয়লাভ করার পর নিজেকে আর কন্ট্রোল করা যায়নি, তাই দর্শকদের মধ্যে ঢুকে গিয়ে আমিও যেভাবে চিৎকার করলাম কি বলবো গাইজ, অনেকটা এক্সাইটেড ছিলাম টিমটা জয়লাভ হওয়ার পর। তো আপনাদেরকে বলে দিই, আমি ফেসবুকে নতুন একটা পেজ তৈরি করেছি এবং ইউটিউবে একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করেছি। আমার আগের অ্যাকাউন্টটা পুরো বাদ হয়ে গিয়েছিল, তাই আবার নতুন করে সব কিছু স্টার্ট করেছি। তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আপনাদের আগে অনেক সাপোর্ট পেয়েছিলাম, এবারও
আশা করি আপনারা করবেন। তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার নতুন চ্যানেলটা এবং ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন। সেমিফাইনালে দেখা হচ্ছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণের জন্য টাটা।